হায় রে কলির মানুষ, এমন ভাবে তুমি আত্ম অহংকারী বলিয়ান হয়ে উঠেছো। তোমরা তো সবই জানো যে আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু মনুষ্য কুলের অহংকার আর চোখের জল সহ্য করতে পারি না। এমন করে অহংকার করো না। রামচন্দ্র যখন অহংকার, রাবণ যখন রামের সঙ্গে যুদ্ধ করবে বলে অহংকারে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে, একে একে রাবণের যত অনুচর ছিল, যত যত বড় যুদ্ধবান ছিল, একে একে সবাই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গেল। যেই না যুদ্ধ করতে গেল ভগবানের সঙ্গে, ওই যুদ্ধ করতে 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 ভগবানের সঙ্গে যুদ্ধ করতে করতে সবাই ওই ভগবানের চরণে লুটিয়ে পড়লেন। ও বাবা, যে যায় আর কেউ ফিরে আসে না। যে যায় সবাই রামের চরণে আছাড় খেয়ে পড়ে, কেউ আর ফিরে আসে না। সবাই মৃত্যুবরণ করলো। এমন সময় রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, রাবণ, তুমি আত্ম অহংকারে ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলে, দেখি এবারে তোমার যুদ্ধ করার কে আছে। আর কেউ নেই। যত সেনা ছিল, যত যোদ্ধা ছিল, সবাই যখন মৃত্যুবরণ করলো মা, রাম তখন বসে আছে। রাবণকে বলছে, এসো এসো আমার সঙ্গে যুদ্ধ করবে, এসো। আমা তখন কি করলো জানো? সেই রাবণ কি করলো, তার মেজো ভাইয়ের নাম ছিল কুম্ভকর্ণ, সেই কুম্ভকর্ণকে জাগিয়ে তুলে পাঠিয়ে দিল সেই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। আর কুম্ভকর্ণ কি করছে, আত্ম অহংকারে বলিয়ান হয়ে ছুটতে ছুটতে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গেল। রামচন্দ্র কি করলো, দূর থেকে বান এনে একটা বানেই আহত করে ফেললেন। আর যেই না একটা বান মেরেছে, কুম্ভকর্ণ একেবারে ধরণীতে লুটিয়ে পড়ে সারা দেহে অসহ্য জ্বালা, অসহ্য যন্ত্রণা, অসহ্য ব্যথা, অসহ্য আর্তনাদ করে ভগবানকে দাদাকে ডাকছে, দাদা ও গোরা দাদা গো, আবার কথা শোনো গো, ও গো দাদা দাদা গো, আজ আমার এই দুঃসময়ে তুমি একবার সে দেখে যাও, ও গো দাদা গো। আমার ভাই আমার আত্মনাদ করছে, অসহ্য জ্বালা, অসহ্য যন্ত্রণা হতে মুক্তি পাওয়ার জন্য মৃত্যুর কোলে যখন ঢলে পড়েছে, সে বাঁচবার জন্য তার প্রাণে বাঁচতে ইচ্ছা করছে, তখন চিৎকার করে ডাকছে দাদাকে। আর রাবণ আমার দূর থেকে দেখছে ভাই আমার ধরণীতে পুটিয়ে, ধরণীতে অসহ্য জ্বালায় যন্ত্রণায় পড়ে একেবারে তার সারা শরীরে রক্তাক্ত দেহ নিয়ে ছটফট করছে। কিন্তু দাদা ছুটে যেতে পারছে না, ভাইকে বুকে জড়িয়ে ধরতে পারছে না। অন্তর্যামী ভগবানকে ডাকছে, ভগবান, আমি নিজের দাদা হয়ে আমার নিজের ভাইকে আমি মৃত্যুর কোলে ঢলে ফেললাম, আমি কিছুতেই পাচ্ছি না, আমি এখন কি করব বলতে পারো দয়াময়? ওগো ভগবান, তুমি একবার তুমি আমার ভাইকে বাঁচিয়ে দাও, আমি কি করে আমার ভাই বারে বারে আমারে বলো কেন এত যন্ত্রণা দেয়, ওগো ভগবান, কেন এত যন্ত্রণা দেয়,
কেন এত যন্ত্রণা দেয়? ওগো ভগবান তুমি বারে বারে মারে কেন এত যন্ত্রণা দেয়? ওগো ভগবান কেন এত যন্ত্রণা দেয়? একই ব্যথা বুকের মাঝে বিষে জলে সকাল সাজে আবার একই ব্যথা বুকের মাঝে বিষে জলে সকাল সাজে এত করে ডাকি তোমায় এত করে ডাকি তোমায় শুনতে কি পায় কেন এত যন্ত্রণা দেয় ভগবান কেন এত যন্ত্রণা দেয়? ওগো ভগবান তুমি বারে 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 কেন এত যন্ত্রণা দেয়? ওগো ভগবান কেন এত যন্ত্রণা দাও? কেন এত যন্ত্রণা দাও? আমা, আজ যখন এত আত্মনাদ করে কাঁদছে আর বলছে আমার নিজের চোখে আমার ভাইকে আমি মৃত্যুবরণ করতে দেখলাম, কিন্তু ভাই হয়ে ছুটে যেতে পারছে না, সেই ভাইকে যে বুকে জড়িয়ে ধরবে সে যেতে পারছে না। আত্ম অহংকার করছিল যে আমার আছে অনেক সেনা, আমার আছে অনেক সামন্ত, আমি কি আমার ভাইকে আমি বাঁচিয়ে নেব, কিন্তু যেতে পারছে না। এমন আত্মনাদ এত কষ্ট বুকে চেপে রেখে যখন রাবণ যখন অধর নয়নে বসে বসে কাঁদছিল, এই দৃশ্যটা দর্শন করেছে কে জানেন? রাবণের ছোট ভাই, নাম ছিল বিভীষণ। বিভীষণের একমাত্র পুত্র ছিল, তার নাম ছিল তরণী। সেই তরণী আমার খেলছিল, খেলতে খেলতে দেখলো কি না হঠাৎ তার জেঠু রাবণ জেঠু কোনোদিন কাঁদতো না, আজ কেন আমার জেঠুর চোখে জল? ছুটতে 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 গিয়ে সেই রাবণ জেঠুর চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, জেঠু ও জেঠু, আজ তোমার চোখে জল, বলো না বলো না তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? একবার তুমি আমাকে বলে দাও, তোমার চোখে এত জল কেন? কোনোদিন তো তোমাকে কাঁদতে দেখিনি, সব সময় দেখেছি তুমি হেসে এসেছো। আজ তোমার মধ্যে এত কিসের দুঃখ? আজ তোমার মধ্যে কিসের এত কষ্ট? আমা, ছোট্ট বালকটা যখন জিজ্ঞাসা করছে না, রাবণ বলে উঠলো, তরণী তুই এখন অনেক ছোট আছিস, এসব কিছু তুই বুঝবি না। তরণী বলছে, জেঠু তুমি আমাকে একেবারে বুঝিয়ে বলো না, এই পৃথিবীতে এই বাস্তব জগতে এমন কিছু কথা নেই যে কে কাউকে বুঝিয়ে না বললে কেউ বুঝতে পারে না, যে যাকে বুঝিয়ে বলে ঠিক বুঝতে পারে। বলো না জেঠু, আমাকে একবার তুমি বুঝিয়ে বলো, আমি বুঝতে পারবো। আমা, এই কথা যখন বলেছে রাবণ বলছে, দেখ তরণী তুই তো নাছড় বান্দা হয়ে পড়েছিস, আমার যে মুখে বলবার মতো ভাষা নেই, একবার তুই নিজের চোখে দেখবি চল। আমা, সেই রাবণ কি করলো? সেই ছোট্ট তরণীকে বুকে জড়িয়ে ধরে নিয়ে তার ভাইকে মৃত্যুর কোলে আত্মনাদ করছে, চিৎকার করছে, রক্তাক্ত দেহ নিয়ে ছটফট করছে, নিজের চোখে দেখিয়ে দিল, দেখ দেখ
ও জেঠু, ও তো আমার মেজো জেঠু। কি হয়েছে? ওর রক্তাক্ত সারা শরীরে রক্ত ঝরছে। কি হয়েছে? ও যে আর বাঁচবে না রে। ও যে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, বলে তবে ডাক্তার ডাকো, বৈদ্য ডাকো। বলছে না, তা করলেও হবে না, ও যে মৃত্যুবরণ করেছে। কি বলছো জেঠু? কে মারলো আমার মেজো জেঠুকে? রাবণ বলে উঠল, ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র। ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সবাই পরাজিত হলো, আর তোর মেজো জেঠু কুম্ভকর্ণ সেও পরাজিত হলো। কিন্তু এখন বলতে পারিস ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে কে যাবে? আর তো আমার যুদ্ধ করার মতো কেউ রইল না। আমা সেই ছোট্ট বালকের কতটা চেতনা, কতটা চৈতন্য দেখুন। সেই ছোট্ট বালকটা বলে উঠলো, জেঠু তুমি ভাবলে কি করে যে তোমার আর কেউ নেই? আমি তো এখনো বেঁচে আছি, আমাকে তুমি অনুমতি দাও, আমি যাব যুদ্ধ করতে। এই কথা যখনই বলেছে রামচন্দ্র চমকে উঠে। কি বলছিস? কি বলছিস বাবা? যে চরণে কত সেনা সামন্ত গেল, কত যোদ্ধা মারা গেল, সবাই মৃত্যুবরণ করলো, যে তোর মেজো জেঠু কুম্ভকর্ণ সেও কোনোদিন হারে না, সেও মৃত্যুবরণ করলো। আর তুই একটা ছোট্ট দুধের বালক, তুই কি করে পারবি তার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে? কি করে বাঁচাতে পারবি তুই ওকে? আমা এই কথা যখনই বললো না, বলছে তুমি চিন্তা করো না, আমাকে তুমি অনুমতি দাও, আমি যাব সেই প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। আমার কিছুতেই শুনছে না। বারবার যখন জেঠুকে বলছে, তখন জেঠু একটাই কথা কি বললো জানো? যে একটাই কথা বললো যে তরুণী, আমি তোকে অনুমতি দিতে পারবো না, অনুমতি দিতে হয় যা তুই তোর মায়ের কাছ থেকে অনুমতি নে। সেই ছোট্ট বালকটা জেঠুর মুখে এই কথা শুনে ছুটতে 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 মায়ের কাছে চিৎকার করে বলে উঠলো, মা ভগবান, ও গো মা, একেবারে মায়াবন, আমার অনুমতি দাও ও গো মা, মা গো। যখন চিৎকার করছে মা মা বলে, আমা ছোট্ট বালকের কথা শুনে মা ভাবছে আমার বালকের মনে হয় কিছু বিপদ হয়েছে। মা আমার ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে তরুণীকে বুকে জড়িয়ে ধরে বলছে, তরুণী কি হয়েছে তোর? এমন ভাবে চিৎকার করে উঠলি, বলো তোর কি হয়েছে? আমা সেই ছোট্ট তরুণী তখন মাকে জড়িয়ে ধরেছে। আমা মা তুমি এখনো ঘরের মধ্যে বসে আছো, তুমি কি কিচ্ছু জানো না? তুমি কিচ্ছু জানো না? তুমি আমার মেজো জেঠু সে যে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, কি হয়েছে তার? কি হয়েছে তুমি জানো না মা? আমা রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে একে একে সেনা সামন্ত যত ছিল সবাই মৃত্যুবরণ করেছে, আর মেজো জেঠু সেও মৃত্যুবরণ করেছে। তা আমি আমার বড় জেঠুকে কথা দিয়ে এসেছি যে আমি যাব তার সঙ্গে যুদ্ধ করতে। আমা এই কথা শুনে একে একে কি করলো, যখন মায়ের কাছে বলেছে আমি যুদ্ধ করতে যাব, এই কথা শুনে মা আমার চমকে উঠলেন। বলল, তরুণী যে একবার যার চরণে যায় সে তো আর কোনোদিনই ফিরে আসে না।
তুই যে যাবি বলছিস প্রভু রামচন্দ্রের কাছে যুদ্ধ করতে, কিন্তু গেলে তো আর ফিরে আসবি না। তুই যদি চলে যাস তাহলে আমাকে মা বলে ডাকবে কে? তোর বাবাকে পিতা বলে ডাকবে কে? বল, তুই একবারে বলে দে। এই কথা যখনই বলেছে মা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যাব যুদ্ধ করতে প্রভু রামচন্দ্রের কাছে। এই কথা যখনই বলেছে মা, মা আমার চোখের জলে সন্তানকে বাধা দিল না, সন্তানকে বলে উঠল, তরুণী তুই যাবি যখন বলছিস যুদ্ধ করতে, তাহলে তোকে চোখের জলে আমাকে বিদায় দিতে হবে। তাই মা আমার তরুণীকে বুকে জড়িয়ে ধরে তরুণীর সর্বঙ্গে লিখে দিল রাম নাম। আমার কাঁদছে আর চোখের জলে লিখে দিল রাম নাম করে করে। আর যেই না তরুণীকে চোখের জলে বিদায় দিচ্ছে, মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে, তরুণী মা আমাকে তুমি আশীর্বাদ করো, আমি যেন তার কাছ থেকে আবার যুদ্ধ করে তোমার কোলে ফিরে আসতে পারি। তাই কি করলো মা? মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে মা, কেঁদে কেঁদে বলছে মা আমি চলে যা, মায়া মে চলে যা, আমি চলে যা। মাগো আমি চলে যাই, মাগো আমি চলে যাই, আমি চলে যাই। আমার সন্তান চোখের জলে মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে, মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে, কেঁদে কেঁদে কি বলছে দেখুন মা, মায়া আমি চলে যা, মায়া আমি চলে যা, মা আমি চলে যা, মাগো আমি চলে যাই, মাগো আমি চলে যাই, মাগো আমি চলে চলে যাই। ও মা জননী আমার জন্ম ভূমি, আমার দাও গো বিদায়, দাও গো বিদায়। ও মা জননী 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 জননী, আমার জন্ম হবে, আমার দাম বিদায়, আমার দাম বিদায়, আমার দাম বিদায়। ও মা জননী আমার জন্ম
ভূমি দাও মা বিদায় আবার দাও মা বিদায়। আমা চোখের জলে মায়ের কাছ থেকে যখন বিদায় নিচ্ছে, মা আমার সর্বাঙ্গে লিখে দিচ্ছে রাম নাম, কিন্তু মা সব জায়গায় রাম নাম লিখে দিল, মা আমার গলার কাছ থেকে রামটা লিখতে ভুলে গেল। আর যেই না উদ্ধর সাহসে ছুটে চলেছে প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবে বলে, ছুটতে ছুটতে মা দেখুন মা, লীলা করতে ভালো লাগে, গান গাইতে ভালো লাগে যদি ভক্ত থাকে, তাই না? ভক্ত দেখো গান ধরেছে একে একে, বয়স্ক যারা আছে তারা তো রাত হয়ে গেছে আর বসতে পারছে না, সবারই কষ্ট হয়, কিন্তু মা ভক্ত না থাকলে ভালো লাগে না। হ্যাঁ, একটু সকাল সকাল যদি তোলা যেত তাহলে মনে হয় ভালো হতো, তাই না? তা যে কজন আছো মা, ছোট্ট করে লীলা গাইবো, সবাই আস্বাদন করে তারপরে যাবেন, কেউ না থাকলে আর ভালো লাগবে না। জানি তাই মা দেখুন, মধুময় শ্রী বৃন্দাবন ধামে যখন মায়ের কাছ থেকে সন্তান বিদায় নিয়ে চলে যাচ্ছে, মা আমার কতটা পাষাণ। মা যদি ভালো হয় তাহলে সন্তানকে ভক্তির পথে পাঠাবে। মা জানে যে ভগবানের কাছে গেলে সন্তান আর ফিরে আসবে না, মায়ের কোলে আসবে না, মা জেনেও কিন্তু সন্তানকে পাঠাচ্ছে। কেন না? ভগবানের চরণ পাওয়ার জন্য। কত বনে জঙ্গলে মুনি ঋষিগণ জঙ্গলে গিয়ে সাধনা করে শুধু গোবিন্দ চরণে যাবে বলে। কে? গোবিন্দ চরণে যাবে বলে মুনি ঋষিগণ ওই বনে জঙ্গলে গিয়ে সাধনা করে। আর আমার সন্তান যদি এমনিতে যদি ভগবানের চরণ লাভ করতে পারে, তাহলে আমি সে কাজে আর বাধা দেব না। তাই মা আমার চোখের জলে শত আঘাত, শত বেদনা, শত আত্মনাদ, শত কষ্ট বুকে চেপে রেখে সন্তানকে সর্বাঙ্গে লিখে দিচ্ছে রাম নাম। এইবার লিখতে লিখতে মা গলার কাছে যে রাম লিখতে ভুলে গেছে। এইবার রাম কি করছে মা? সেই রাম নাম লিখে উদ্ধর সাহসে ছুটে চলেছে ভগবানের সঙ্গে যুদ্ধ করবে বলে। আর ভগবানের যেখানে যুদ্ধক্ষেত্র সেখানে প্রবেশ করে চিৎকার করে বলে উঠছে, প্রভু রামচন্দ্র এসো, এসো, বেরিয়ে এসো, দেখো আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে এসেছি, করো তুমি আমার সঙ্গে যুদ্ধ। ভগবান অন্তর্যামী সব জানতে পারলেন। ভগবান